জ্বরের আর কি দোষ? সারা রাত খোলা বারান্দায় শুয়ে থাকলে জ্বর তো আসবেই। বড়দা চেনে, তুমি বড়দাকে নিয়ে ডক্টর সরকারের চেম্বারে চলে যাও। এখন ডাক্তারের কাছে গেলে বাজার হাট কে করবে? কেন? তোমার ছোট ছেলেকে পাঠাও। শঙ্কর বাজারে যাবে? কি বলছো তুমি? কেন? যারা চাকরি করে তাদের কি বাজার করা বারণ? ওসব বারণ ফারণ জানি না, ও যাবে না ব্যাস। ঠিক আছে, আমি বাজারে যাচ্ছি। বাবা আপনি? তুমি আর দেরি করো না, নন্দকে নিয়ে তাড়াতাড়ি ডাক্তারের কাছে যাও। হ্যাঁ? বসো। জ্বর তো ছেড়ে যাবে, কিন্তু ব্লাড প্রেশার তো লো হলো কি করে? বাড়ি থেকে ঠিক মতো খাওয়া দাওয়া করে না? খাওয়া দাওয়া মানে? আজ থেকে রাত্রে বা সকালে 1 গ্লাস করে দুধ অবশ্যই খাবে। হুম। চিকড়ি মিকড়ি চাম চিকড়ি। কোয়েল, তোমার দুধ। মা, ডাক্তার বলেছেন আপনার বড় ছেলেকে 1 কাপ করে দুধ দিতে। আমি কি ওকে 1 কাপ করে দুধ দেব? আদিক্ষেতা করো না তো, 1 পয়সা রোজগারের মুরদ নেই, আবার দুধ খাচ্ছে। যাও তো। এই কোয়েল, গ্লাস থেকে একটু দুধ ফেলে দে তো। দুধ ফেলবো কেন মা? দেখলি না তোর বৌদি দুধে কেমন নজর দিল? এই দুধ খেলে নির্ঘাত তোর পেট ছাড়বে। একটু দুধ ফেলে নজর কাটিয়ে নি। আমি নজর দিয়েছি? তাছাড়া আবার কি, ওকে দুধ দিতে এসে তোমার হাওয়া স্বামীর কথা মনে পড়ে গেল। এই কোয়েল, দুধ ফেল। এ কি, সব দুধটাই ফেলে দিলি? একটু দুধ ফেললে একটু নজর কাটবে, পুরো দুধটা ফেলে দিলে পুরোই নজর কেটে যাবে, তাই না মা? হা করে দাঁড়িয়ে দেখছো কি? আর 1 গ্লাস দুধ এনে ওকে দাও। দাঁড়াও বৌদি, এখন আর দুধ খাবো না, রাতে খাওয়ার সময় দুধ খাবো। রোজই তো আমাদের সঙ্গে খেতে বসতি, আজ হঠাৎ সন্ধে হতে না হতে খিদে পেয়ে গেল। তাড়াতাড়ি খা, সিরিয়ালটা শুরু হয়ে যাবে। তাড়াতাড়ি খাবো কি করে? মাছের কাঁটা বেছে খেতে হবে না? তোর বৌদি গেল কোথায়? ও একটু কাটা বেছে দিতে পারে না? আমি এসো, নাম দেখাচ্ছে, এক্ষুনি শুরু হয়ে যাবে। ওই দেখ না, কখনো খেতে বসেছে, এখন ওর খাওয়াই হলো না। আমি এখনো বাচ্চা আছি নাকি? তুমি গিয়ে টিভি দেখো না, আমি ঠিক খেয়ে নেবো। দেখিস গলায় আবার কাটা বেঁধাস না। চলো। চলো। বড়দা, 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 ও বড়দা, ওঠো, আমি তোমার জন্য দুধ এনেছি। নাও, দুধটা তাড়াতাড়ি খেয়ে নাও। নাও, খাও বলছি। তুমি যদি আজ দুধ না খাও, আমি কিন্তু কোনোদিন দুধ খাবো না। তোমাকে তো আর আমি রোজ দুধ দিই না,
একদিন তুমি দুধ খাবে, একদিন আমি খাবো। খাও খাও বর্দা, নাও খাও বলছি, খেয়ে নাও। বাবা বাবা, তো লোক তোমার, একটা বাচ্চা দুধ খাচ্ছ তুমি। বর্দাকে মেরো না, আমি দুধ নিয়ে এসেছি, বর্দা চাইনি। বাবা মেরো না, আজ তোকে দেখাবো। মেরো না বর্দাকে। বাবা মেরো না আমাকে। দুধ খাবি? খা, দুধ খা, দুধ খা, দুধ খা, দুধ খা। বড়বৌদি তাড়াতাড়ি চলো, মামা বড়দাকে মারছে। মারছে কেন তা জানি না, তুমি তাড়াতাড়ি চলো। চল চল চল। কি হচ্ছে পুলক? ওকে ছাড়ো। কি ওকে এভাবে মারছেন কেন? কেন মারছি? ওর এত লোভ যে ওইটুকু একটা বাচ্চা দুধ খেয়ে নিচ্ছিল। না বড় বৌদি, বর্দা দুধ চাইনি, আমি জোর করে দুধ দিয়েছিলাম। এই তুই চুপ কর। মামা, কেউ না জানুক, আমি জানি আপনি কেন ওকে এভাবে মারলেন। শোধ তুললেন? বেশ, আমি ওর সকলের সামনে সিঁদুর চুয়ে প্রতিজ্ঞা করছি, যদি ভগবান থাকেন এর শোধ আমি তুলবই। এসো। যাবো। ও ভাই, ও ভাই, এখানে রিক্সা স্ট্যান্ডটা কোথায়? অনেক দূর। এত বড় সুটকেস নিয়ে এই স্টেশনে নামলেন কেন? আরে ভাই, 7 ঘরে এসছি নাকি? শিয়ালদা স্টেশনে নেমে দেখলাম ট্যাক্সি ধর্মঘট, তাই বাধ্য একটা লোকাল ধরে এখানে এসে। ভাই, আমাকে রিক্সা স্ট্যান্ডটা একটু দেখিয়ে দেবেন? আমার সময় নেই, অন্য কাজ আছে। ও, নন্দকে তো অনেক কিছু শেখাচ্ছ, যেটা আসল কাজ সে রোজগার করাটা শেখাও। মাফ করবেন ভাই, একটু রিক্সা স্ট্যান্ড অব্দি এগিয়ে দেবেন? ধন্যবাদ। দিদি, আরে মামা তুমি? আরে সত্যি কেমন আছিস বল? বসো বসো। মা দেখো কে এসেছে। ডাক ডাক দিদিকে, ডাক দিদিকে ডাক। মা। মামা, তুমি সাবিত্রী বিয়েতে এলে না কেন? আরে এত কাজের চাপ, কিছুতে ছুটি পেলাম না। আসতে পারোনি, ভালোই হয়েছে। সাবিত্রী জেদ করে এমন একটা ছেলেকে বিয়ে করলো। কি রে তুই কি আরম্ভ করেছিস? আসার সঙ্গে সঙ্গে শুরু করেছিস? কেমন আছিস অভি? সাবু কাকে বিয়ে করেছে?